আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি বশীকরণ মন্ত্র নিয়ে। এই বশীকরণ মন্ত্রটি হলো অন্যের বউকে বশীকরণ মন্ত্র। এটি একটি কুফরি বিদ্যা। এই বশীকরণ মন্ত্রের মাধ্যমে আপনারা যদি কারোর বউকে পছন্দ করে থাকেন বা কোনো পরনারীকে পছন্দ করে আপনি নিজে ভোগ করতে চান বা আপনি নিজের কাছে পেতে চান, তাহলে পরে আজকের এই মন্ত্রটি আপনাদের জন্য। হ্যাঁ, এটি একটি কিন্তু কুফরি নিষিদ্ধ মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনারা সমস্ত খারাপ কাজ করা হয়, তাই যারা যারা ব্যবহার করবেন নিজ নিজ দায়িত্বে ব্যবহার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে। এবার আসুন মন্ত্রর মেন টপিকে আসা যাক। আপনি স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, প্রথমত এই মন্ত্রটিকে মুখস্থ করে নেবেন। মুখস্থ করতে না পারলে দেখে দেখেও পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই মন্ত্রটিকে স্বয়ংসিদ্ধ করতে হবে। আর স্বয়ংসিদ্ধ করতে হলে পরে 108 বার পাঠ করে পাক পবিত্র হয়ে শনি বা মঙ্গলবারে নিরিবিলি স্থান বা আপনার নির্জন ঘরে বসে এই মন্ত্রটিকে স্বয়ংসিদ্ধ করতে হবে। স্বয়ংসিদ্ধ করা হয়ে গেলে মন্ত্রটি আপনার আতসী ফল লাভ করবে। আর আতসী ফল লাভ করলে একবার আপনি স্বয়ংসিদ্ধ করতে পারলে সারা জীবন এই মন্ত্র দিয়ে আপনার কাজ করা লাগবে, আপনার অন্য কারোর কাছে যাইতে হবে না। ওকে, এরপরে প্রয়োগ করবেন কীভাবে, প্রয়োগ বিধিটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। প্রয়োগ বিধি যদি না জানেন, প্রয়োগ বিধি না জানলে মন্ত্রের কোনো গুণ ক্ষমতা কার্যবলী ক্ষমতা আপনি কাজ করে করতে পারবেন না। এখন প্রয়োগ করবেন কীভাবে, প্রয়োগ করতে হলে পরে যার উপরে প্রয়োগ করবেন, যে নারীর উপরে প্রয়োগ করবেন, যে পরনারীর উপরে প্রয়োগ করেন, অবশ্যই তার নাম জানতে হবে। আর তার নাম যদি জানেন, সাথে যদি তার কাপড় পান তাহলে আরও ভালো। ঠিক আছে, তার কাপড় একটা সংগ্রহ করতে হবে। ওকে, সংগ্রহ করার পরে একটা নিজ স্থানে একটা আসন পেতে বসবেন, আর কাপড়টি আপনার আসনের নিচে দেবেন। দেওয়ার পরে উক্ত মন্ত্রটি আপনি ওই কাপড় যেখানে থাকবে না, ঠিক আছে, আসনের নিচে দিয়ে উক্ত মন্ত্রটি মাত্র 7 বার পাঠ করে কাপড়ের উপরে 7টি ফু দেবেন। ফু দেওয়ার পরে আপনি ওই কাপড়টি তার বাড়ির সীমানায় বা আপনি কোনো নির্জন স্থানে ওই কাপড়টি কোনো গাছে বেঁধে দেবেন। বাস, এটাই আপনার কাজ হিসেবে। কাপড়টি যখনই উঠতে থাকবে তখনই তা আপনার জন্য ভালোবাসা তার হৃদয়ে এরকম দুলতে থাকবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এভাবে কাজ করলে পরে আপনি 100% ফলাফল পাবেন। ওকে, আর যারা আমার মাধ্যমে কাজ করতেছেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কাজ, যেরকম বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ, সকল ধরনের তন্ত্রমন্ত্রের কাজ দেশ ও দেশের বাড়ি থেকে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া হয়। আর আমি যেভাবে বললাম, যদি কাজ করেন 100% ফল পাবেন, ফল মিস হওয়ার কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আর এই মন্ত্রটি ব্যবহার করবেন কারা, যারা মনে করেন যে অন্যর বউয়ের প্রতি আকৃষ্ট, আপনি একজনকে মহিলাকে দেখেছেন, সেই মহিলাকে আপনার খুব ভালো লেগেছে, এবং আপনি তাকে কাছে পেতে চান, কিন্তু সে আপনার কাছে আসতে রাজি হয় না। এটি কিন্তু আগেই বলে দিয়েছি কুফরি বিদ্যা। কুফরি বিদ্যা প্রয়োগ করতে হলে নিজ নিজ দায়িত্বে ব্যবহার করবেন। ওকে, এই মন্ত্রটি ব্যবহার করে আপনি সেই মেয়েকে আপনার বিছানায় আনতে পারবেন। আপনি তার সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি চাইলে বা তাকে সারা জীবন আপনি নিজের বসে রাখতে পারবেন। ওকে, যেভাবে বললাম এভাবে কাজ করেন, কাজ করলে 100% ফলাফল পাবেন। আর অবশ্যই কাজ করার পূর্বে আমার কাছ থেকে অনুমতি নেবেন। আর প্রত্যেকটা মন্ত্রের সৎকাজে কাজ করার চেষ্টা করেন। সৎকাজে কাজ করলে 100% ফলাফল পাওয়া যায়, এটা আপনারা সবাই জানেন। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে, আমার মন্ত্রগুলো ভালো লাগলে এগুলো শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু মন্ত্র শেয়ার করতে পারি, যা কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে। আর আমি যেভাবে বললাম এভাবে কাজ করেন, 100% ফল পাবেন। আর মন্ত্রটি কিন্তু কুফরি বিদ্যা যে নারীর উপরে প্রয়োগ করবেন, যে বেগানা নারীর উপরে প্রয়োগ করবেন, সে নারী কিন্তু আপনার জন্য পাগল দিওয়ানা হয়ে যাবে। আর যে নিয়মে বলা হয়েছে ওই নিয়মে কাজ করতে হবে, নিয়মে পরিবর্তন করা যাবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।